আপনি কি জানেন, একই স্কুলে পড়া, একই ডিগ্রি থাকা এবং একই রকম পরিশ্রম করা দুজন মানুষের মধ্যে একজন কোটি টাকার মালিক হয়ে যায় আর একজন সারা জীবন মাসের শেষে বেতনের অপেক্ষায় থাকে? আসল পার্থক্যটা কোথায়? টাকার পরিমাণ নয়, চিন্তা ভাবনায়। একটি বই লাখ লাখ মানুষের অর্থ সম্পর্কে ধারণা বদলে দিয়েছে। সেই বইয়ের নামটা হলো রিচ ড্যাড পোর ড্যাড। এই বই আমাদের শেখায় কেন শুধু ভালো চাকরি করলেই ধনী হওয়া যায় না, কেন অনেক বেশি বেতন পাওয়া মানুষও আর্থিক সমস্যায় পড়েন, আর কেন কিছু মানুষ কম আয় করেও ধীরে ধীরে সম্পদ গড়ে তোলেন। আজকের ভিডিওতে আমরা জানব এই বইয়ের প্রতিটি অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলি, বাস্তব উদাহরণ এবং কিভাবে সেই শিক্ষাগুলো নিজের জীবনে কাজে লাগানো যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ হয়তো আজকের এই ভিডিও আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক। শিক্ষা নাম্বার 1, টাকা নয়, আর্থিক জ্ঞান সবচেয়ে বড় সম্পদ। অনেকেই মনে করেন বেশি টাকা থাকলেই মানুষ ধনী, কিন্তু সত্যি কথাটা হলো টাকা হারিয়ে যেতে পারে, জ্ঞান হারায় না। যে ব্যক্তি টাকা কিভাবে ব্যবহার করতে হয় জানে, সে আবারও অর্থ তৈরি করতে পারে। তাই নিজের দক্ষতা বাড়ানো এবং অর্থনৈতিক শিক্ষা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা নাম্বার 2, সম্পদ এবং দায়, এই দুয়ের পার্থক্য বুঝুন। অনেক মানুষ দামি গাড়ি, বড় বাড়ি বা নতুন মোবাইল কিনে নিজেকে ধনী মনে করেন, কিন্তু যদি সেই জিনিসগুলো আপনার পকেট থেকে নিয়মিত টাকা বের করে নেয়, তাহলে সেগুলো আসলে দায়। অন্যদিকে এমন কিছু যা আপনাকে নিয়মিত আয় এনে দেয়, যেমন বিনিয়োগ করা, ভাড়ার সম্পত্তি বা একটি সফল ব্যবসা, সেটাই প্রকৃত সম্পদ। শিক্ষা নাম্বার 3, আয়ের চেয়ে খরচের অভ্যাস বেশি গুরুত্বপূর্ণ। ধরুন দুইজন মানুষের মাসিক আয় 1 লাখ টাকা। প্রথম ব্যক্তি পুরো টাকা খরচ করে ফেলেন, আর দ্বিতীয় ব্যক্তি খরচের পর কিছু টাকা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করেন। কয়েক বছর পর দ্বিতীয় ব্যক্তির সম্পদ অনেক বেশি হয়ে যাবে। ধনী হওয়া শুধু বেশি আয় করার বিষয় নয়, সঠিকভাবে টাকা ব্যবস্থাপনা করাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষা নাম্বার 4, টাকার জন্য কাজ করবেন না, টাকাকে আপনার জন্য কাজ করেন। যদি আপনি শুধু চাকরির বেতনের ওপর নির্ভর করেন, তাহলে আপনার আয় আপনার কাজের সময়ের সঙ্গে বাধা থাকবে। কিন্তু যদি এমন আয়ের উৎস তৈরি করতে পারেন যা আপনি কাজ না করলেও আয় এনে দেয়, তাহলে ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যাবেন। শিক্ষা নাম্বার 5, ভুল করতে ভয় পাবেন না। অনেকেই নতুন কিছু শুরু করেন না কারণ তারা ব্যর্থ হতে চান না, কিন্তু বাস্তবে ব্যর্থতা হলো শেখার একটি অংশ। প্রতিটি ভুল আপনাকে নতুন অভিজ্ঞতা দেয় এবং ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। শিক্ষা নাম্বার 6, চাকরি গুরুত্বপূর্ণ, কিন্তু সেটাই শেষ লক্ষ্য নয়। চাকরি আপনাকে অভিজ্ঞতা, দক্ষতা এবং নিয়মিত আয় দেয়, কিন্তু যদি ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা চান, তাহলে চাকরির পাশাপাশি নিজের দক্ষতা বাড়ানো, সঞ্চয় করা এবং বিনিয়োগ শেখাটাও জরুরি। শিক্ষা নাম্বার 7, সব সময় নতুন কিছু শিখুন। পৃথিবী দ্রুত বদলাচ্ছে। যে ব্যক্তি নতুন প্রযুক্তি, যোগাযোগ দক্ষতা, বিক্রয় কৌশল এবং অর্থ ব্যবস্থাপনা শিখতে থাকে, সে ভবিষ্যতে অনেক এগিয়ে যায়। শেখা কখনো বন্ধ করা উচিত নয়। শিক্ষা নাম্বার 8, ভয় এবং লোভকে নিয়ন্ত্রণ করুন। অনেকেই ক্ষতির ভয়ে কোনো সিদ্ধান্ত নেন না, আবার কেউ দ্রুত লাভের আশায় না বুঝেই বিনিয়োগ করেন। দুই ক্ষেত্রেই সমস্যা হতে পারে। ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেগ নয়, তথ্য এবং পরিকল্পনার উপর ভরসা করা উচিত। শিক্ষা নাম্বার 9, নিজের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। যদি আপনার লক্ষ্য শুধু মাসের শেষে বেতন পাওয়া হয়, তাহলে আপনি সেই জায়গাতেই আটকে থাকতে পারেন। কিন্তু যদি আপনার লক্ষ্য হয় আর্থিক স্বাধীনতা, তাহলে আজ থেকেই একটি পরিকল্পনা তৈরি করুন। প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করুন, নিজের দক্ষতায় বিনিয়োগ করুন এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করুন। শিক্ষা নাম্বার 10, ধনী হওয়া একটি অভ্যাস। ধনী হওয়া কোনো একদিনের ঘটনা নয়, এটি ছোট ছোট ভালো অভ্যাসের ফল। নিয়মিত সঞ্চয় করা, অপ্রয়োজনীয় খরচ কমানো, নতুন কিছু শেখা এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়ায় দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনে। এই বই থেকে সবচেয়ে বড় শেখার বিষয়গুলি হলো, শুধু বেশি টাকা আয় করলেই ধনী হওয়া যায় না। আর্থিক শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। সম্পদ বাড়ানোর দিকে মনোযোগ দিন, শুধু খরচ বাড়ানোর দিকে নয়। নিজের আয়ের একাধিক উৎস তৈরি করার চেষ্টা করুন। ভুল থেকে শিক্ষা নিন এবং শেখা কখনো বন্ধ করবেন না। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। অপ্রয়োজনীয় ঋণ ও বিলাসী খরচ একদম এড়িয়ে চলুন। টাকাকে আপনার জন্য কাজ করার সুযোগ তৈরি করুন। ধৈর্য এবং নিয়মিত ভালো অভ্যাসই দীর্ঘমেয়াদে সাফল্য এনে দেয়। আর্থিক স্বাধীনতা শুরু হয় সঠিক মানসিকতা দিয়ে।
অর্থ উপার্জন গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো অর্থকে সঠিকভাবে পরিচালনা করা। যখন আমরা টাকা সম্পর্কে আমাদের চিন্তাভাবনা বদলাই, তখন ধীরে ধীরে আমাদের আর্থিক জীবনও বদলাতে শুরু করে। আপনি আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করতে পারেন, কারণ বড় সাফল্যের শুরু হয় ছোট্ট একটি সঠিক সিদ্ধান্ত থেকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও বাংলা বইয়ের সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।